আজ যারা হাওড়া জেলা চুজ করেছেন তাদের ইন্টারভিউ। তো চলুন হাওড়া জেলা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে প্রাইমারি ইন্টারভিউতে। হাওড়া জেলা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা। জেলার সদর শহর হাওড়া। জেলার রাজনৈতিক সীমানার উত্তরে হুগলি জেলা, দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলা। পশ্চিমে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, পূর্বে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা। হুগলি নদী এই জেলার পূর্ব সীমানা বরাবর প্রবাহিত এবং রূপনারায়ণ নদ পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে হাওড়া জেলার প্রাকৃতিক সীমানা নির্দেশ করছে। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ১৯টি জেলার মধ্যে হাওড়া জেলার আয়তন অষ্টাদশ, মানে ১৮। হাওড়া জেলা বৃহৎ ও মাঝারি শিল্পের জন্য বিখ্যাত। জেলার হুগলি নদীর তীরবর্তী শহরগুলি কার্পাস বয়ান, পাট, ধাতু শিল্প, কাগজ প্রভৃতি শিল্পে বিশেষ সমৃদ্ধ। হাওড়া পৌরসভা পশ্চিমবঙ্গের ৬টি পৌর সংস্থার অন্যতম। ঐতিহাসিক উদ্যান আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠ এই জেলার প্রধান পর্যটন কেন্দ্র। আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন ছাড়া হাওড়া জেলার অন্যত্র বনভূমি প্রায় নেই বললেই চলে। এই উদ্যানের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বিষয় বিশাল বটবৃক্ষ নামে একটি ২৫০ বছরের প্রাচীন বটগাছ। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। ১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দ হাওড়ার বেলুড়ে গঙ্গার পশ্চিম পাড়ে এই মঠ নির্মাণ করেন। হাওড়া নামটির ব্যুৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। একটি মতে বর্ধমান হাওড়া শহরের অদূরে ১৮ শতাব্দীর প্রথম ভাগে হারিরা নামে একটি গ্রামের অস্তিত্ব ছিল। হাওড়া নামটি এই হারিরা নামেরই অপভ্রংশ। অন্য মতে হাওড়া নামটির উৎপত্তি হাবর শব্দ থেকে, যার অর্থ যেখানে পাক ও কাদা বেশি হয়। আবার কেউ কেউ মনে করেন হাওড়া শব্দটির অর্থ যে নিচু বা অবনত অঞ্চলে বর্ষার জল সঞ্চিত হয়। হাওড়ার ভূমিরূপ এই জাতীয় ছিল বলে অঞ্চলটির এইরূপ নামকরণ হয়। ভাষাতাত্ত্বিক সুকুমার সেনের মতে হাওড়া শব্দটি একটি ধন্যাত্মক শব্দ থেকে ব্যুৎপন্ন হয়েছে। এর অর্থ যেখানে কেবল জল কাদা। হাওড়া জেলার নামকরণ করা হয়েছে জেলা সদরের নামে। হাওড়া জেলার প্রধান নদ-নদীগুলি হল হুগলি, রূপনারায়ণ ও দামোদর। হাওড়া জেলা ২টি মহকুমায় বিভক্ত। এগুলি হল হাওড়া সদর মহকুমা ও উলুবেড়িয়া মহকুমা। হুগলি নদীর ওপর অবস্থিত বিদ্যাসাগর সেতু, যার পূর্ব নাম দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ও কলকাতা শহরের সংযোগ রক্ষাকারী একটি সেতু। এই সেতু ভারত তথা সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও উচ্চতম সেতু। বিদ্যাসাগর সেতু একটি কেবল স্টেট বা ঝুলন্ত সেতু। হাওড়া সেতু সরকারি নাম রবীন্দ্র সেতু, হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। ১৮৭৪ সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয়। বিবেকানন্দ সেতু, যার পূর্ব নাম বালি ব্রিজ, হাওড়া বালি ও উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরের এটি ১৯৩২ সালে নির্মাণ করা হয়। এটি একটি বহু স্প্যান বিশিষ্ট ইস্পাত নির্মিত সেতু। সেতুটিতে রেল ও সড়ক দুই ধরনের পরিবহন ব্যবস্থাই রয়েছে। রেলপথে সেতুটি শিয়ালদা স্টেশনকে দিল্লির সাথে যুক্ত করেছে। সড়ক পথে এটি হাওড়ার গ্র্যান্ড ট্রাঙ্ক রোডকে কলকাতার ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের সাথে যুক্ত করেছে। নিবেদিতা সেতু, যার নির্মাণকালে নাম ছিল
দ্বিতীয় বিবেকানন্দ সেতু। বিবেকানন্দ সেতুর পাশে নির্মিত একটি কেবল স্টেট সেতু। বিবেকানন্দ সেতুর যানবাহনের চাপ কমাতে সাম্প্রতিককালে এই সেতুটি নির্মাণ হয়েছে। হাওড়া জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ। ভবানীপ্রসাদ মজুমদার একজন বাঙালি কবি ও ছড়াকার। তার বিখ্যাত কিছু ছড়া ও কবিতার নাম আমরি বাংলা ভাষা, বাংলাটা ঠিক আসে না, বাংলাটা ঠিক আসে না কবিতার প্রথম অংশ এখানে উল্লেখ করলাম। এই কবিতাটি খুব জনপ্রিয়। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংরেজিতে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলীক স্বপ্নে ভাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। পরবর্তী বিখ্যাত ব্যক্তিবর্গর মধ্যে একজন হলেন কৈলাসচন্দ্র বিদ্যাভূষণ, একজন বাঙালি পণ্ডিত, সম্পাদক ও সঙ্গীত বিশেষজ্ঞ। তারাপদ সাঁতরা একজন বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোক সংস্কৃতি বিশেষজ্ঞ। সুনিধি কুমার চট্টোপাধ্যায় বাঙালি ভাষাতাত্ত্বিক, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। পরবর্তী হলেন শৈলেন ঘোষ, বাঙালি শিশু সাহিত্যিক ও নাট্যকার। রায়গুণাকার ভারতচন্দ্র রায় অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গল কাব্যের সর্বশেষ শক্তিমান কবি। নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে রায়গুণাকার উপাধিতে ভূষিত করেন। অন্নদামঙ্গল ও এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর তার শ্রেষ্ঠ কীর্তি। রবীন্দ্রনাথ তার কাব্যকে তুলনা করেন রাজকণ্ঠের মণিমালার সঙ্গে। তার আর একটি বিখ্যাত কাব্য সত্যনারায়ণ পাঁচালী বা সত্যবীরের পাঁচালী। তাহলে হাওড়া জেলা সম্পর্কে আপনাদের জানা হলো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটি অবশ্যই আপনাদের দেখে যেতে হবে। পরবর্তী আছে উত্তর দিনাজপুরের ইন্টারভিউ। সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা হয়েছে, অবশ্যই গিয়ে দেখে ফেলবেন।